সালাম ফিরানোর পর আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ কোনটা বলতে হয়, এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি। দেখুন, সালাম ফিরানোর পর ৫ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? বেশিরভাগ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি তিনি ইস্তিগফার বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 ৩ বার। এরপর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে ৩ বার ইস্তিগফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। বুখারীর একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন, টের পেতেন নবীজির মুখের তাকবীর শুনে। এখন এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবীর বলতে হবে, যেহেতু তাকবীর শুনে সাহাবী বুঝতেন নামাজ শেষ হয়েছে, তার মানে আগে আল্লাহু আকবার বলতে হবে, এরপর ৩ বার ইস্তিগফার বলতে হবে। এটা একটা গবেষণা এই হাদিসের আলোকে। অবশ্যই এটা যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন এই হাদিসের ভিত্তিতে বলছেন, সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না, অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না, এটাকে সুন্নাহর খেলাফ বা আপনি একেবারে সারাসার গলত বলবেন না, বরং এটা তার গবেষণা হতে পারে এটা। আবার যে সমস্ত উলামায়ে কেরাম মনে করেন যে না, ইস্তিগফার দিয়ে পড়তে হবে, কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তিগফারের কথাই বলা আছে। যে হাদিসে আল্লাহু আকবারের কথা বলা আছে ওই সাহাবী আবার বুখারীতেই বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর ইস্তিগফার পড়তেন, সেটা বর্ণনা করেছেন। তাহলে এক জায়গায় ইস্তিগফারের জায়গায় তাকবীর একই লোক বললেন যে তাহলে কিভাবে? তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যে এর মানে হলো যে নামাজের তাকবীর তিনি শুনেছেন সেটার কথা বলেছেন, অথবা নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নবীজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি, ওইটার কথা হয়তো তিনি বলেছেন। এভাবে সমন্বয় অনেক মুহাদ্দিসগণ করে থাকেন। তাহলে বেশিরভাগ হাদিসের দিকে তাকালে আমরা দেখি সালাম ফেরানোর পর ইস্তিগফার ৩ বার এটার কথা বলা হয়েছে, আর এই হাদিস থেকে বোঝা যায় তাকবীরের কথা বলা হয়েছে। কেউ যদি তাকবীর এবং ইস্তিগফার দুইটাই পড়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তিনিও সওয়াব পাবেন, সুন্নাহর উপরে আমল করেছেন, হাদিসের উপর আমল করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।